তার দাবি 1963 সালে স্বাক্ষরিত চীন পাকিস্তান সীমান্ত চুক্তিকে কখনো স্বীকৃতি দেয় না ভারত। এ সময় বেইজিংয়ের হাতে 5000 কিলোমিটারের বেশি এলাকা তুলে দেয় ইসলামাবাদ। দিল্লির মতে ওই চুক্তির বৈধতা নেই। পাশাপাশি সিপিইসি নামে পরিচিত প্রতিবেশী দুই দেশের অর্থনৈতিক করিডোরকেও ভারত কখনো স্বীকৃতি দেবে না। কাশ্মীর ও লাদাখকে ভারতের অবিচ্ছেদ্য ও অখণ্ড অংশ হিসেবে দাবি করেন তিনি। এমনকি এই অবস্থান পাকিস্তান ও চীনা কর্তৃপক্ষকে একাধিকবার স্পষ্টভাবে জানানো হয়েছে বলে মন্তব্য করেন রণধীর জয়সওয়াল। এর জবাবে চীনের মুখপাত্র মাওনিং জানান, 60-এর দশকে চীন ও পাকিস্তান সীমান্ত চুক্তি স্বাক্ষর করে সীমানা নির্ধারণ করেছে। একে দুটি সার্বভৌম দেশের অধিকার বলে উল্লেখ করেন তিনি। বেইজিং ও ইসলামাবাদের সীমান্ত চুক্তি ও সিপিইসি কাশ্মীর ইস্যুতে চীনের অবস্থানকে প্রভাবিত করে না। এ বিষয়ে অপরিবর্তিত রয়েছে চীনের অবস্থান। সংবাদ সম্মেলনে শীর্ষ এই কর্মকর্তার কাছে শাগসগামে চীনা অবকাঠামো উন্নয়নের বৈধতা সম্পর্কে মতামত চায় পিটিআই। জবাবে মাওনিং জানান, এটি চীনের ভূখণ্ড। উপত্যকায় অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন বেইজিংয়ের জন্য ন্যায্য। তাই পিপলস লিবারেশন আর্মি যা খুশি করতে পারে। পাশাপাশি শাগসগামে ভারতের সার্বভৌমত্বের দাবি সরাসরি প্রত্যাখ্যান করেন মাওনিং। বিতর্কের শুরু হয় গেল সপ্তাহে রণধীর জয়সওয়ালের এক মন্তব্য ঘিরে। সে সময় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, নিজস্ব ভূখণ্ড হওয়ায় স্বার্থ সংরক্ষণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অধিকার আছে নয়াদিল্লি। ইতোমধ্যেই এই উপত্যকায় রাস্তা ও সামরিক স্থাপনা তৈরি করেছে চীন। বিশ্লেষকরা বলছেন, এটি কারাকোরাম পাসের অত্যন্ত কাছে হওয়ায় ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থার জন্য চ্যালেঞ্জ তৈরি করছে। টু ফ্রন্ট ওয়ারে যে কোনো সময় বিচ্ছিন্ন হতে পারে কাশ্মীর উপত্যকা। ভারতের 4টি রাজ্য ও 2টি কেন্দ্রশাসিত অঞ্চলের প্রায় 3500 কিলোমিটার অঞ্চলের সঙ্গে সীমান্ত রয়েছে চীনের। দীর্ঘদিন ধরে দেশ দুটির সীমান্ত বিরোধ ছিল অরুণাচল প্রদেশ কেন্দ্রিক। এবার এ তালিকায় যুক্ত হল জম্মু ও কাশ্মীরের নাম। কারণ এই অঞ্চলের শাগসগাম উপত্যকাকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে বসেছে বেইজিং। সম্প্রতি প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার প্রশ্নের জবাবে এমনটাই দাবি করেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং।